আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যেই মহান রব, যেই মালিক সৃষ্টি করেছেন আসমান জমিন গ্রহ তারা লক্ষ কোটি মাখলুকাত, তার মধ্যে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর একটি হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার যে মালিক, যে রব সুযোগ ও সময় করে দিলেন, সেই রব্বুল আলামিনকে রাজি ও খুশি করার লক্ষ্যে অন্তরে অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে অবগত আছি এটি জিলকদ মাস, আজকেই শেষ জুমা, এরপরেই যেই চাঁদ উদয় হবে এটি হলো জিলহজ মাসের চাঁদ উদয় হবে। আজকে জিলকদের 29 তারিখ, আজকেই সম্ভবত শেষ দিন হবে। এজন্য জিলহজ মাসের ফজিলত, যে মাসে আমরা পদার্পণ করতে যাচ্ছি, এই মাস কেমন একটি মাস, কত বরকতময় মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ 12টি মাস সৃষ্টি করেছি। কোন দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর গণনায় 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তৎমধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ, পবিত্র, মর্যাদাপূর্ণ। এই 4টি মাসের 3টি মাস একত্রে, জিলকদ, জিলহজ এবং মুহররম, আরেকটি হলো রজব। এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের কেমন ফজিলত, কেমন মর্যাদা দিয়েছেন। এই জিলহজ মাসে 2টি কাজ, 2টি ইবাদত সবচেয়ে বড় ইবাদত। একটি হলো ফরজ, অপরটি হলো ওয়াজিব। ফরজ হলো হজ করা আর ওয়াজিব হলো কুরবানি করা। যাদের সামর্থ্য আছে তারা হজের জন্য রওনা দিয়েছে, চলে গিয়েছে। আবার যাদের হজ করার সামর্থ্য নেই, কুরবানি করার সামর্থ্য আছে, তারা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করে। এই জিলহজ মাসের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর যতগুলো মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের ইবাদত, জিলহজ মাসের আমল সবচেয়ে বেশি দামি, বলি সুবহানাল্লাহ। কেমন করে? এই জিলহজ মাসে এত ফজিলত, এত বরকত, কুরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফাজর, এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি কসম করে বান্দাদেরকে একটি কথা বলেছেন, একটি উপদেশ দিয়েছেন। কি? 1 নম্বরে আল্লাহ বলেন ওয়াল ফাজর, ভোরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। মুফাসসিরগণ এই 10 রাত বলতে জিলহজের 10 দিনের এই 10 রাতকেই বুঝাইছেন। যখন রাত্রি শেষ হয়ে যায়, শেষ রাত্রের কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, বেজোর এবং জোর সংখ্যার কসম। ওয়ালায়ালিন আশর, শেষ রাত্রের কসম। হাল ফি যালিকা কসামুল লিজি হিজর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই, সব সময়, 24 ঘন্টায় আল্লাহ বান্দাকে পর্যবেক্ষণ করেন, বান্দাকে দেখেন, বান্দা কি করে, কোন আমল করে, কোন কাজটুকু করে, এটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডও বাদ রাখেন না।
প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ বান্দাকে পর্যবেক্ষণ করতেছেন, বান্দাকে দেখতেছেন বান্দা কি করে। আল্লাহ এখানে 5টি কসম খেয়েছেন। 1 নম্বর ভোরের কসম, মানে সকালবেলা যখন ফজরের নামাজ আদায় করে এই সময়ের কসম খেয়েছেন। ওয়াল ফাজর, ভোরের কসম। আল্লাহ ভোরের কসম কেন খেয়েছেন? এই ভোর বেলা সকালটা আল্লাহর কাছে এত পছন্দের, এত দামি, এত ফজিলত। হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় অর্ধরাত জাগরত থেকে ইবাদত করলে যেই নেকি, সেই নেকি তার আমল নামায় দান করে দেন। অপর হাদিসের মধ্যে এসেছে কোনো বান্দা যখন এশার নামাজ আদায় করে বিছানায় ঘুমিয়ে যায়, তার আমল নামায় আল্লাহ অর্ধেক রাত্রের নেকি দান করেন। এবং ফজরের নামাজ যদি ওই ব্যক্তি জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ রাত জাগ্রত থেকে নফল ইবাদত করলে যত নেকি হয়, তার আমল নামায় সমপরিমাণ নেকি আল্লাহ দান করে দেন। এজন্য আল্লাহ কসম খেয়েছেন। কসম কে খায়? যার কথার মধ্যে মানুষের সন্দেহ থাকে। বলেন তো দিকে আল্লাহর কোনো কথার মধ্যে সন্দেহ আছে? আল্লাহর কোনো কথা মিথ্যা আছে? তাহলে আল্লাহ কেন কসম করলেন? যেখানে আল্লাহ যেই জিনিসগুলির কসম করেছেন, তাফসির ঘাটলে দেখা যায় ওই জিনিসগুলো মানুষের জন্য অত্যন্ত দামি। এই মানুষকে ওই সময়গুলো, ওই জিনিসগুলোর দাম মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ স্বয়ং কসম খেয়ে ওই জিনিসগুলোর কসমকে আল্লাহ ফজিলতপূর্ণ কথা বলেছেন। যেমন কুরআনুল কারীমের সূরাতুল আসর, এই সূরা আসরের শুরুতে আল্লাহ কসম খেয়েছেন ওয়াল আসর। 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সময়ের কসম। বলেন তো দেখি সময়ের দাম মানুষের জীবনে আছে না নাই? সবচেয়ে মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটা দামি সেটা হলো সময়। আজকে আমার সময় আছে, হায়াতের জিন্দেগিতে হায়াত আছে, বেঁচে আছি বিদায় নেকি করতে পারি, বেঁচে আছি বিদায় গুনাহ করতে পারি। যেদিন ইন্তেকাল করব গুনাহ করারও ক্ষমতা থাকবে না, নেকির কাজ করারও ক্ষমতা থাকবে না। এজন্য মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হলো সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরাতুল মুলকের 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে রাসূল, আপনার উম্মতরা যদি আপনাকে প্রশ্ন করে আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে, তাহলে আল্লাহ কেন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, আবার কেনই বা এই দুনিয়া থেকে চলে যেতে হবে? এই প্রশ্ন যখন আপনার উম্মতরা করবে, তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে বলে দেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে এজন্যই প্রেরণ করেছেন, এজন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাকে দেখার জন্য চক্ষু দান করলেন, আল্লাহ শোনার জন্য কান দিলেন, বলার জন্য জবান দিলেন, চলার জন্য পা দিলেন, কাজ করে খাওয়ার জন্য আল্লাহ হাত দিলেন। এই সমস্ত কিছু দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করতে চান নির্দিষ্ট একটি সময়ের মাধ্যমে। আল্লাহ কেমন নির্দিষ্ট সময় করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের সূরাতুল আহজাবের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মৃত্যুর যখন সময় হয়ে যাবে, মৃত্যুর নির্দিষ্ট সময় মানুষের জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। এই মৃত্যুর সময় হবে যখন একটা সেকেন্ড এদিক ওদিক আশ্রাইল করবে না, তখন এ থেকে বোঝা যায় নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা সীমারেখা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েই এই দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তুমি নেক কাজ করো না, ভালো কাজ করো না, গুনাহের কাজ করো, খারাপ কাজ করো না, মন্দ কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন।
তুমি যদি দুনিয়াতে হায়াতে জিন্দেগি পাওয়ার পর, সময়টুকু পাওয়ার পর যদি তুমি নেক কাজ করে যেতে পারো, দুনিয়াতেও তুমি কল্যাণ, আখিরাতেও তুমি সফল কাম। আর এই হায়াতের জিন্দেগিটা যদি তুমি গুনাহের কাজ দ্বারা, আল্লাহর নাফরমানি দ্বারা যদি ভরপুর করে ফেলো, এই দুনিয়াতেও তোমার জন্য অশান্তি, আখিরাতেও তোমার জন্য শাস্তি। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝানোর জন্য সময়ের কসম করে বলেছেন, মানুষ তোমার জীবনের সময়টা খুব দামি, সময়টা অত্যন্ত দামি। এক এক ঘড়ির দিকে তাকাবে আর ভাববে, এই যে আমার এক একটা করে সেকেন্ড চলে যাচ্ছে, এক একটা করে মুহূর্ত পার হয়ে যাচ্ছে, এই মুহূর্তটা আমার হায়াতের জিন্দেগি থেকে শেষ হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমরা এমন একটা জায়গায় রওনা দিয়েছি, এমন একটা জায়গায় যে পৌঁছানোর জন্য রওনা দিয়েছি, মৃত্যুর পর থেকে সেই গাড়ি চালু হয়ে গেছে। থামবে কখন? আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হবে যখন। আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর ওই যে আমরা কবরের দিকে চলে যাচ্ছি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কবরের দিকে রওনা দিয়েছি, এটা যদি মানুষ বুঝতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাল ফি যালিকা কসামুল লিজি হিস, আল্লাহ বলেছেন সূরা ফাজরের ৫ম নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করতেছেন, আল্লাহ দেখতেছেন। এই দুইটা জিনিস যদি মানুষ বুঝতো, তাহলে মানুষ কখনো গুনাহের কাজে লিপ্ত হতো না। আচ্ছা বলেন তো দেখি, কোন মুসলমান, কোন ইমানদার যদি চিন্তা করে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছেন, ওই ব্যক্তি গুনাহ করতে পারে? এই চিন্তাধারাটা, এই ভাবনাটা যদি তার ভিতরে থাকে, সেই ব্যক্তি গুনাহের কাজ করতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাজরের 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 5টা কসমকে মানুষকে বলেছেন হালফি যালিকা কসামুল লিজি হিজ। কা শব্দ এখানে আল্লাহ হালফি যালিকুম বলেন নাই, কুম মানে তোমাদেরকে বলেন নাই, আল্লাহ বলছেন হালফি যালিকা, তোমাকে আল্লাহ পৃথক পৃথক এখানে বুঝিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ কি করতেছেন? পর্যবেক্ষণ করতেছেন। কেমন করে? 24 ঘন্টা পর্যবেক্ষণ করতেছেন বান্দা কি করে। এজন্য আমাদের মাঝে এমন একটি ফজিলতময় মাস এসেছে, যেটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসে 1 নম্বর যদি আমরা আমল করতে চাই, জিলহজ মাসের ফজিলত পেতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত বলতে গিয়ে যখন সাহাবারা আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। তখন সাহাবারা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কুরবানি করলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য একটা পশু, হালাল পশু কুরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ওই পশুর প্রত্যেকটা লোমের বিনিময় কমপক্ষে 10 গুণ করে নেকি দান করেন, বলি সুবহানাল্লাহ। এবার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত ফজিলতের কথা বললেন কুরবানির ব্যাপারে, কিন্তু আল্লাহ আমাদেরকে তো এই সামর্থ্য দেন নাই, আমরা তো কুরবানি করতে পারি না, আমাদের ক্ষুধার যন্ত্রণার জন্য আমরা পেটের মধ্যে পাথর বেঁধে রাখি, একদিন খাইতে পারলে আরেক দিন খাইতে পারি না, এরকম আমাদের অবস্থা। ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই ফজিলত অর্জন করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো, এই ফজিলত পাওয়ার জন্য তোমাদেরকে ছোট্ট একটি আমলের কথা বলে দেই। যাদের কুরবানি করার সামর্থ্য নাই, যাদের কুরবানি করার মতো আল্লাহ সামর্থ্য দেন নাই, ওই সকল ব্যক্তিরা যদি জিলহজের চাঁদ উদয় হওয়া থেকে শুরু করে 10 তারিখ ঈদের নামাজ আদায় করার পূর্ব পর্যন্ত এই 10টা দিন যদি তারা একটা আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি না করার দরুনও তাদের আমল নামায় কুরবানি করার নেকি দান করবেন, বলি সুবহানাল্লাহ। সাহাবারা আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন কি আমল আছে, এমন কি ফজিলতময় আমল আছে আপনাদেরকে একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের চাঁদ যখন উদয় হবে, তোমরা যদি তোমাদের হাতের নখ, পায়ের নখ, মুছ, দাড়ি
এগুলো মাথার চুল, অবাঞ্ছিত লোম কাটা থেকে যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো, এ সকল জিনিস কাটা থেকে যদি তুমি চাঁদ উদয় হওয়ার পর থেকে যদি জিলহজের 10 তারিখ ঈদুল আজহার দিন পর্যন্ত যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জিলহজের চাঁদ উদয় হওয়ার পর থেকে জিলহজের 10 তারিখ ঈদের নামাজের পূর্ব পর্যন্ত ওই ব্যক্তি তার হাত পায়ের নখ কাটবে না, আর কি করবে না, মুছ কাটবে না, অবাঞ্ছিত লোম কাটবে না। এই 10 দিন এই আমলটি যেই ব্যক্তি করতে পারবে, ঈদের নামাজ আদায় করে আসার পর মনের মধ্যে ব্যথা নিয়ে, বেদনা নিয়ে আল্লাহর কাছে আফসোস করবে আর হাতের নখগুলো কাটবে, বলবে, আল্লাহ আমার সামর্থ্য দাওনি, আমি কুরবানি করতে পারি নাই, আমি নেকি অর্জন করতে পারি নাই। এরকম আফসোস নিয়ে ওই ব্যক্তি যখন হাতের নখগুলো কাটবে, এরকম করে মাথার চুলগুলো কাটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কুরবানি কবুল হলে, একটা পশু কুরবানি করলে যত নেকি হয় তার আমলনামায় সমপরিমাণ নেকি দান করবেন, বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই আমলটা করা সহজ না কঠিন? এই আমলটা করার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আমরা এই নেকি অর্জন করতে চাই কি চাই না? যদি চাই, আমরা যারা উপস্থিত এখানে আছি প্রত্যেকেই একটা আমল করব। আজকের দিন সময় আছে, হাত পায়ের নখ কেটে নিব, এরকম মুছ কেটে নিব, চুল বড় থাকলে চুল কেটে নিব, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিব, যাতে এই 10 দিন না কেটে কুরবানির দিন 10 তারিখে কি করব, চাঁদ 10 তারিখে ঈদের নামাজ আদায় করার পর বাড়িতে গিয়ে এগুলো যদি কাটতে পারি, আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল নেই। আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তির আমল নামায় পশু কুরবানি করার নেকি আল্লাহ দান করবেন, বলি সুবহানাল্লাহ। এখন কুরবানি, বলেন তো দেখি, আমরা কুরবানি কার জন্য করব? আমাকে সৃষ্টি করেছেন কে? আমাকে জান দিয়েছেন কে? আল্লাহ আমাকে জান দিয়েছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআম 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না মানে নিশ্চয়, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি তামাম সৃষ্টি জগতের স্রষ্টা, সেই রব্বুল আলামিনের জন্য আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার নামাজ, এই সব কিছু যেই ব্যক্তি আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব, বলি সুবহানাল্লাহ। আজকে আমরাও কুরবানি করি, আমাদের নিয়তটা সহিহ হওয়া উচিত, পরিষ্কার পরিশুদ্ধ হওয়া উচিত। আজকে কুরবানি করার পূর্বে কারো কারো মনের খায়েশ থাকে, আমি যদি কুরবানি না দেই মানুষ কি বলবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি দেয়। কেউ কেউ ভাবে যে আমার বাড়িতে সদস্য সংখ্যা 10 জন 20 জন, এরকম মনোভাব নিয়ে যদি চিন্তা করি, গোস্ত তো কিনতেই হয়, 5000 10,000 ভাগ দিয়ে, অথবা 5000 টাকা দিয়ে একটা বকরি কিনে, অথবা 10,000 টাকা দিয়ে একটা ভাগে শরিক হয়ে কুরবানি দেই, মানুষ দেখবে কুরবানি করেছি, গোস্ত খাওয়া হবে, এরকম উদ্দেশ্য নিয়ত ইখলাস যদি আমাদের ভিতরে থাকে, তাহলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। 22 নম্বর সূরা সূরাতুল হজের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেই পশুটা কুরবানি করো, আল্লাহ ওই পশুর আকৃতি দেখেন না কত বড়, ওই পশুর রক্ত আল্লাহ নেন না, ওই পশুর গোশত আল্লাহ নেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরটা পর্যবেক্ষণ করেন। এই রক্ত ঝরাইতেছে, এই যে পশু কুরবানি করতেছে, এটা যদি আমি আল্লাহর জন্য করে, কুরবানির রক্ত, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ওই পশুর লুমের বিনিময়ে 10 গুণ করে নেকি দান করে দেন, বলি সুবহানাল্লাহ। এটা কখন আল্লাহ দিবেন? আমার অন্তরটা যদি পরিশুদ্ধ থাকে, আল্লাহর রাজি খুশি করানোর উদ্দেশ্যে থাকে। এবার আসুন আমরা, সময় যেহেতু শর্ট, এবার জেনে নেই কুরবানি কয় প্রকার।
আমরা জানি 1 বছর পর ঘুরে আসবে, একটা পশু ক্রয় করব, গোশত খাওয়ার জন্য হোক, মানুষকে দেখানোর জন্য হোক, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হোক, কুরবানি করব, এটাই বুঝি কুরবানি না। তাফসীর কারকগণ হাদিস কেটে পাওয়া যায় কুরবানি হলো 3 প্রকার। বলেন কয় প্রকার? কুরবানি হলো 3 প্রকার। 1 নম্বর, একটু আগে বলেছিলাম, সবচেয়ে মানুষের জীবনে মূল্যবান জিনিস কি? সময়। সবচেয়ে মানুষের জীবনে মূল্যবান জিনিস কি? কথা বলেন না কেন? আমি তো অনর্গল কথা বলতেছি, আপনাদের উত্তর দিতেও কষ্ট হয় বুঝি। বলেন তো দেখি, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তির কুরবানি তখনই কবুল হবে এই মূল্যবান সময়টা যখন আমি আল্লাহর জন্য ব্যয় করব। আল্লাহ আমাকে হায়াতে জিন্দেগি দিয়েছে, দুনিয়ার জন্য আমি আমার সময়কে ব্যয় করতেছি, দুনিয়ার জন্য আমি কি করলাম, আমার পুরা জিন্দেগিটা দুনিয়ার পিছে শেষ করে দিলাম। বছর শেষে আমি কি করলাম, একদিন কুরবানি করে আল্লাহকে বুঝাইতে চাইলাম, আল্লাহ আমি বড়, সবচেয়ে বড় কুরবানি করনেওয়ালা। আল্লাহ বলে, তোর কুরবানির কিঞ্চিত পরিমাণ দাম নেই, কারণ তোকে সবচেয়ে যেই জিনিসটা দামি হিসেবে আল্লাহ দিয়েছি, সময়, হায়াত দিয়েছি। এই হায়াতটাই যেহেতু আমি আল্লাহর ইবাদতে, আমার গোলামিতে, আমার দাসত্বের পিছনে তুমি সময় ব্যয় করতে পারো না, তোমার পশু কুরবানি দেওয়ার কোনো লাভ আমি আল্লাহর কাছে নেই। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া সময় আল্লাহর রাহে ব্যয় করতে পারে না, তার কুরবানি আল্লাহর কাছে কেমন করে কবুল হবে? এজন্য সময়ের কুরবানি করতে হবে। সময়ের কুরবানি কিভাবে করব? বলবো না যে মসজিদে এসে 24 ঘন্টা বসে থাকলে সময়ের কুরবানি হয় না। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর রাহে সারা দিয়ে এই সময়টা আল্লাহর জন্য দান করে দেওয়া। হালাল আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি চলতে পারি, হারাম কাজ থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে আমার সময়ের কুরবানি হবে। তাহলে 1 নম্বর কুরবানি 3 প্রকারের মধ্যে 1 নম্বর হলো কি? সময়ের কুরবানি। আমি যদি আল্লাহর কাছে প্রকৃতপক্ষে বছর শেষে কুরবানি দিতেই চাই, পশু কুরবানি, তাহলে সর্বপ্রথম আমাকে সময়ের কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর যে কুরবানির কথা বলা হয়েছে, অর্থের কুরবানি। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, আপনার উপরে যাকাত দেওয়া হলো ফরজ, আপনি যাকাত দেন না, দিনই কোনো কাজে আপনার অর্থ ব্যয় হয় না, আপনার অর্থ ব্যয় হয় দুনিয়ার কাছে। বছর শেষে একদিন কুরবানি দিয়ে ওই গোশত খাওয়া, এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার যাকাত দেওয়া ফরজ, যাকাত আদায় না করে কুরবানি দেয়, এর কুরবানি কখনো আল্লাহ কবুল করবেন না। আল্লাহর দিনের কাজে যার অর্থ ব্যয় হয় না, ওই ব্যক্তির কুরবানি দেওয়া আর না দেওয়া সমান। এরকম করে দিনে 200, 300, 500 টাকার আকাশে ধোঁয়া উড়িয়ে সিগারেট টেনে তুমি শেষ করতে পারো, তোমার সামনে দান বাক্স যায়, তোমার সামনে যে ইতিম মিসকিন অসহায় মানুষ হাত বাড়ায়, তাদের হাতে তুমি টাকা দিতে পারো না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাওয়ালকে আল্লাহ কি করেছেন? ধমক দিতে নিষেধ করেছেন। তাদেরকে তোমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে বলেছেন, আল্লাহর দ্বীনি কাজে সাহায্য করতে বলেছেন। এগুলো কাজে তোমার টাকা ব্যয় হয় না। বছর শেষে কুরবানি দিলে গোশত খাওয়া যাবে, এজন্য তুমি কুরবানি দাও। আল্লাহ বলে, তোমার এই কুরবানির দাম আমি আল্লাহর কাছে নাই। এজন্য কুরবানি যদি কবুল করাইতে চাই, দ্বিতীয় নম্বর শর্ত হলো অর্থ যে আল্লাহ দিয়েছে, আল্লাহর দেওয়া অর্থ আল্লাহর দ্বীনের কাছে ব্যয় করতে হবে, তারপরেই কুরবানি দিলে আমার কুরবানি কবুল হবে। 3 নম্বর হলো পশু কুরবানি। এই দুইটা যদি আমার ঠিক থাকে, তাহলে আমি পশু কুরবানি করলে এই কুরবানিটা 100% আল্লাহর কাছে কবুল হবে। এই দুইটা যদি আমার ঠিক না থাকে, আমার অর্থের মধ্যে ভেজাল থাকে, অর্থ যদি আল্লাহর রাহে ব্যয় করতে না পারি, তাহলে আমার এই কুরবানি দেওয়া না দেওয়া সমান। এটা গেল কুরবানি 3 প্রকার। এবার কুরবানি কবুল হবে 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে। বলেন তো দেখি, 4টা গুণ যার ভিতরে না থাকবে, তার কুরবানি কখনো আল্লাহ কবুল করবেন না। এই 4টি জিনিস জানার দরকার আছে না নাই? বলেন তো দেখি, 4টা গুণ যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি যত বড় পশু কুরবানি দেই না কেন, যত বড় হুজুরকে দিয়ে জবাই করাই না কেন, আমার কুরবানি আল্লাহ কবুল করবেন না। বলবেন যে হুজুর আপনার মুখের কথা প্রমাণ কি? বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন, কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাস 35 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ 4টি কথা বলেছেন। কয়টি কথা? 4টি কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এক নম্বর গুণ থাকতে হবে, আল্লাহর নাম স্মরণ হবে ওই ব্যক্তির সামনে যখন, কোন ইমানদারের সামনে আল্লাহর নাম নেওয়া হবে যখন, আল্লাহর আহ্বান আসবে যখন, আল্লাহর হুকুম আসবে যখন, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে, তার ঈমান বৃদ্ধি পেতে থাকবে আল্লাহর হুকুম পালন করার জন্য। এই এক নম্বর শর্ত যদি তার ভিতরে পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই ব্যক্তি হলো ঈমানদার। দ্বিতীয় নম্বর শর্তের কথা আল্লাহ বলেছেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমানদার হয়ে যাও, আল্লাহ তোমাকে কি করবেন, এই ঈমানটার পরীক্ষা নেবেন। কেমন করে পরীক্ষা নেবেন? কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সর্ববৃহৎ সূরা, দ্বিতীয় নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, যেই ব্যক্তি নিজেকে ঈমানদার বলে মনে করে, আমি আল্লাহ তাকে 6টা জিনিস দ্বারা পরীক্ষা করব। এই 6টা জিনিসে যেই ব্যক্তি ধৈর্যের মাধ্যমে সবুর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওর জীবনের যত কুরবানি আমি আল্লাহর জন্য করবে, প্রত্যেকটা কুরবানি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আজকে আমি একটু নামাজ পড়ি, আমি মাথায় টুপি দেই, গালের মধ্যে দাড়ি আছে, লম্বা জামা পরি, একটু মানুষকে দান সৎকার করি, মসজিদ বানাইছি, এগুলো ভালো কাজ করার পরে আমার সামনে সামান্য যদি একটু বিপদ আসে, আমি আল্লাহর উপরে নারাজ হয়ে যাই। আমি এত ভালো কাজ করি, আল্লাহ আমাকে কেন বিপদ দেয়? আল্লাহ আমাকে কেন এই মুসিবত গুলো দেয়? আরে আল্লাহ আমাকে মুসিবত দিবে, এটা কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। আপনি ঈমানদার হলেই আল্লাহ মুসিবত দিয়ে আপনাকে পরীক্ষা করবে, বেঈমানের জন্য আল্লাহর কোনো পরীক্ষা নেই। বলেন ঠিক কিনা? ঈমানদার হবেন, হক কথা বলবেন, আল্লাহ আপনার উপরে নির্যাতন আসবে, আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে অভাব আসবে, আপনার সম্পদের ক্ষতি হবে, এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। কেন? বান্দা এই অভাবগুলো, এই অনটনগুলো, এই অসুবিধাগুলো দিয়ে আমি আল্লাহ দেখতে চাই বান্দা আমার উপরে আস্থা রাখতে পারে কি পারে না। যদি আস্থা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি আস্থা রেখেছো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। বলি সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর গুণ থাকতে হবে কি? কুরবানি যদি কবুল করাইতে চাই, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য হারা মানুষের কুরবানি আল্লাহ কবুল করেন না। 3 নম্বর আল্লাহ বলেছেন, আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিনাস সালাহ, যেই ব্যক্তি নামাজি হবে আল্লাহ তার কুরবানি কবুল করবে। বলেন তো নামাজ পড়া কি? বলেন দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজ। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কুরবানি দেওয়া কি? ওয়াজিব। দিনে 5 বার আল্লাহর ফরজ হুকুমকে লঙ্ঘন করে মাসে 150 বার আল্লাহর ফরজ হুকুম 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে, বছরে 1800 বার আল্লাহর হুকুম ফরজ নামাজ বাদ দিয়ে, তুমি বছরে একবার ওয়াজিব দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কুরবানি করো, তোমার নামাজ নাই। আল্লাহ বলে তোর কুরবানি তোর মুখের উপরে ফেলে দিব। এই কুরবানির দ্বারা নেকি তো দূরের কথা, তোমার কুরবানি আমি আল্লাহর কাছে কবুলই হবে না। বলি নাউজুবিল্লাহ। ফরজ বাদ দিয়ে ওয়াজিব আদায় করা মানে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো। বলা হয়েছে নাভির উপর থেকে টাকনুর নিচ পর্যন্ত বেঁধে রাখা হলো কি, মানে এটা ঢেকে রাখা হলো ফরজ। আপনি যদি মসজিদে যে পাগড়ি নাই, এবার যদি চিন্তা করেন লুঙ্গি খুলে মাথায় পাগড়ি দেই 27 গুণ নেকি পাবো, তাহলে কি এটা পাওয়া যাবে না? আগে ফরজ ঠিক করে তারপরে মাথায় যদি পাগড়ি বাঁধতে পারি, তাহলে আমার আশা করা যায় 27 গুণ 70 গুণ নেকি আমি বেশি পাবো। আমার যদি ফরজ ঠিক না থাকে, কিসের ওয়াজিব, কিসের সুন্নাত? এজন্য বলবো যারা কুরবানি দেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করে বলবো, এখনো সময় আছে, তওবা করে নামাজি হয়ে যান। আল্লাহ নামাজিদের ইবাদতে আল্লাহ কবুল করেন। নামাজি না হলে নামাজ বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে, ওই বছরে একদিন মানুষকে দেখানোর উদ্দেশ্য গোশত খাওয়ার জন্য কুরবানি করব, এই কুরবানির আল্লাহর কাছে দাম নাই। তারপরে বলছেন কি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক তোমাকে দিয়েছে, এই রিজিকটা আল্লাহর রাহে কি করতে হবে? খরচ করতে হবে। এই 4টা গুণ যার ভিতরে আছে,
এক নম্বর হলো কি করতে হবে, ইমানদার হতে হবে, আল্লাহর হুকুম তার সামনে আসলে তার অন্তরে ভয় সৃষ্টি হবে। দ্বিতীয় নম্বর ধৈর্যশীল হতে হবে, 3 নম্বর নামাজি হতে হবে, চতুর্থ নম্বর আল্লাহ যেই সম্পদ দিয়েছে এই সম্পদটা 100% হালাল হতে হবে এবং কি করতে হবে, এই 100% হালাল সম্পদ দ্বারা আল্লাহর দ্বীনি কাজে ব্যয় করতে হবে। এই 4টা গুণ যদি আমার ভিতরে থাকে তাহলে আমার জীবনের সমস্ত কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর যদি এই 4টা গুণ আমার ভিতরে না থাকে, আমি যতই কি করি না কেন, মক্কা মদিনা থেকে উট দুম্বা এনেও যদি কুরবানি করি, আমার কুরবানি আল্লাহ কবুল করবেন না। এই 4টা গুণ যারা ভাগে কুরবানি দিবেন, এটা বলে শেষ করে দিচ্ছি, যারা ভাগে কুরবানি দিবেন, যেহেতু গরু কিনা শুরু হয়েছে, যারা ভাগে কুরবানি দিবেন 5টা শর্ত মেনে ভাগি নেবেন, না হলে আপনার কুরবানি আল্লাহ কবুল করবেন না। 1 নম্বর, যেই 5 জন বা 2 জন 3 জন যারা কুরবানি দিবেন, 3 জনের নিয়ত এক হতে হবে, সহি নিয়ত হতে হবে। 3 জনের নিয়তের মধ্যে একজনের নিয়তে ভেজাল থাকলে আল্লাহ কুরবানি কবুল করবেন না। তাহলে 1 নম্বর শর্ত সহি নিয়ত হতে হবে। দ্বিতীয় নম্বর হলো, এই যে যার সঙ্গে ভাগে কুরবানি দিবেন তার সম্পদটা, সে যে কুরবানির পিছে টাকাটা ব্যয় করতেছে, এটা কি হতে হবে, 100% হালাল টাকা হতে হবে। হারামের সাথে সম্পর্ক রেখে সুদের টাকা তুলে এনে কুরবানি দিবা, মানুষকে ঠগায় কুরবানি দিবা, মানুষের আইল থেকে, মানুষের এরকম করে জমির আইল ঠেলে সেই সম্পদ অর্জন করে এনে সেই সম্পদ বিক্রি করে কুরবানি করবা, এই কুরবানি আল্লাহ কবুল করবেন না। এজন্য বলেছে যারা ভাগে কুরবানি দিবেন, 1 নম্বর ভাগিটাকে দেখবেন, ওই ভাগিটা 1 নম্বর তার নিয়ত সহি আছে কিনা, দ্বিতীয় নম্বর তার টাকাটা 100% হালাল কিনা, 3 নম্বর দেখতে হবে ওই ব্যক্তি মুসলিম হয়েও মুসলমানের কাজগুলো করে না মুসলমানের কাজের বিরোধিতা করে। যদি দেখেন যে সে নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু মুসলমানের কোনো বালাই তার ভিতরে নাই এবং বরঞ্চ মুসলমানের যে কাজগুলো আছে এগুলোকে নিয়ে ঠাট্টা করে, ওই সকল ব্যক্তির সঙ্গে কুরবানি দিলে আপনার কুরবানিও হবে না। 4র্থ নম্বর বলেছেন বেনামাজির সঙ্গে কুরবানি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? সূরা হজ 35 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন। 5ম নম্বর বলেছেন এই ভাগের ক্ষেত্রে সমান সমান হতে হবে, একজন 10,000 একজন 5,000, এইভাবে ভাগে কুরবানি দিলে হবে? আবার কুরবানি দিছি দিয়ে তুমি 2 কেজি বেশি নিলাম, আমি 1 কেজি কম নিলাম, তাও কুরবানি হবে না। তাহলে বলছে এই 5টা শর্ত যদি না থাকে তাহলে আমার কুরবানি, ভাগে যদি কুরবানি দেয় তবুও হবে না। তাহলে 4টা গুণ থাকলে কুরবানি কবুল হবে। কুরবানি 3 প্রকার এবং ভাগের ক্ষেত্রে 5টা শর্ত দেখতে হবে। যেই জিনিসগুলো জানলাম আমি সহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা